বড় মাংস ছিল ওটা বের হতো, আর মানে পায়খানার থেকে আসলে মেয়ে দুর্বল হয়ে যেত, মানে খাওয়া দাওয়াও করতে পারতো না, ওইটার জন্য অনেক খারাপ লাগতো মেয়ের। এখন কি ওই মাংসটা আছে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে? না, আল্লাহর রহমতে এখানে চিকিৎসা নেওয়ার পরে ওই মাংসটা নাই, এখন আল্লাহর রহমতে আর আগের মতো ওই কষ্টটাও নাই আর। আপনার কাছে কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনি তো কয়েকদিন আগে আমাদের চেম্বারে আপনার মেয়েকে নিয়ে আসছিলেন, হ্যাঁ? জি। ওর ভয়ঙ্কর পাইলসের সমস্যা ছিল জি, আজ থেকে মাত্র 25 দিন আগে। জি। তো এখন আপনার মেয়ে এবং আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে মানে ভালো লাগতেছে। ভালো লাগতেছে, হ্যাঁ? জি। তো কি কি সমস্যা ছিল একটু বলেন তো? মেয়ের এই পায়খানার সময় ওই গোটা মানে যেটা একটা বড় মাংস ছিল ওটা বের হতো, আর মানে পায়খানার থেকে আসলে মেয়ে দুর্বল হয়ে যেত, মানে খাওয়া দাওয়াও করতে পারতো না, ওইটার জন্য অনেক খারাপ লাগতো মেয়ের। আচ্ছা, তার মানে ওর সমস্যা ছিল একটা বড় মাংস বের হয়ে যাইতো, হ্যাঁ? জি, জি, টয়লেট থেকে আসার পরে সে মানসিকভাবে ভেঙে পড়তো, জি, কষ্ট হইতো, খাবার দাবার খেতে পারতো না। জি। এখন কি ওই মাংসটা আছে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে? না, আল্লাহর রহমতে এখানে চিকিৎসা নেওয়ার পরে ওই মাংসটা নাই, এখন আল্লাহর রহমতে আর আগের মতো ওই কষ্টটাও নাই আর। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তার মানে এক কথায় আমরা যদি বলি মাত্র 25 দিনের ব্যবধানে আমাদের চিকিৎসার উসিলায় আপনার মেয়ে এখন মোটামুটি 80 থেকে 90% সুস্থ, হ্যাঁ? জি, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের মতো এরকম যারা পাইলস রোগে ভুগতেছে, আপনার মেয়ের মতো যাদের পাইলস আছে, যাদের মাংস বের হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যায় ভুগতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি এখানে এসে মানে আল্লাহর রহমতে আমার অনেক ভালো লাগছে, আপনাদের আচার ব্যবহার চিকিৎসা সবগুলো আমার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি বলবো যে মানে যারা এরকম কষ্ট পাচ্ছে তারাও যেন এই মানে ঠিকানাটা পায়, তারাও যেন এখানে আসে চিকিৎসা নেয়। আচ্ছা, এখানে একটা বিষয় হলো অনেকে আমাদের ফেসবুকে অনলাইনে মানে ওষুধ চায়। আমরা কি আপনাদেরকে অনলাইনে কোনো ধরনের ওষুধ দিছি নাকি না, সরাসরি এসে চিকিৎসা নিছেন? আমরা তো সরাসরি এসে চিকিৎসা নিচ্ছি। সরাসরি এসে চিকিৎসা নিছেন। জি, দেখেন, অনলাইনে সব কিছু হলেও তো চিকিৎসা হয় না। জি। ডাক্তারকে রোগ না দেখিয়ে কি অনলাইনে ওষুধ কিনে খাইলে ভালো হওয়া সম্ভব? না, না। সম্ভব না। এই জন্য যারা পাইলস রোগের রোগী আছেন তাদের প্রতি এটাই আহ্বান যে সরাসরি আমাদের চেম্বারে এসে চেম্বারে এসে যোগাযোগ ডাক্তারকে করুন। দেখায় তারপরে রোগের চিকিৎসা, হ্যাঁ? জি, ঠিক জি, আছে? জি। তো আপনার মেয়ে, তার কাছে আমরা একটু শুনি, আপনার কাছে কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, হ্যাঁ? তো আপনারা আন্টি কোথা থেকে আসছিলেন? আমরা আপনাদের আসছিলাম ঠিকানা যে কোথায়? এই মারিশা বাগাইছড়ি থেকে। মারিশা বাগাইছড়ি, এটা তো একবারে রাঙামাটির একবারে শেষ মাথা, হ্যাঁ? জি, জি। এত দূর থেকে আসছিলেন, আমাদের ঠিকানা পাইছিলেন কিভাবে? আমরা ঠিকানা পাইছি ওখানে, আমাদের এক আত্মীয় এখানে চিকিৎসা করছিল, এটা 2014 সালে। আচ্ছা আচ্ছা, ওই ওই আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে ওটা ওদেরকে মানে জানাইছি, আত্মীয় হিসাবে জানাইছি আর কি। জি। তো ওরা এই ঠিকানাটা আমাকে দিয়েছে, বলছে যে ওই জায়গাতে যাইলে তোমার আর কষ্ট হবে না, মেয়েও ভালো থাকবে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। আপনাদের জন্য, আপনার মেয়ের জন্য, সবার জন্য দোয়া রইলো। আপনারা পরিপূর্ণ সুস্থতায় থাকেন, ভালো থাকেন, হ্যাঁ? জি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সৎভাবে সততার সাথে এই চিকিৎসা সেবাটা দিয়ে যেতে পারি, ঠিক আছে? ঠিক আছে, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।